আপনারা তো অনেক রকম ভাবেই মাছের ঝোল রান্না করেছেন। এবারে এইভাবে একবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে মাছের ঝোল রান্না করে দেখুন। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে যেরকম ভালো লাগে, সেরকম রুটি পরোটার সাথে খেতেও খুব সুন্দর লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি। এই ফিশ কারিটা বানানোর জন্য এখানে আমি 800 গ্রাম রুই মাছ নিয়ে সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আসুন আমরা এটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন পাতিলেবুর রস, দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা মাছের টুকরো নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে কোট হয়ে যায়। এবার এগুলোকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দিচ্ছি। এখানে আমি একটা পাতিলেবু সাইজের তেঁতুলের গোলা নিয়ে সেটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ নারকেলের টুকরো আর কিছুগুলো ফ্রেশ ধনেপাতা। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চির থেকে একটু বেশি আদা, 15টা রসুনের কলি আর 5টা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। দিয়ে দিলাম 1 কাপ নারকেলের টুকরো। এবারে গ্রাইন্ড করে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন ফিশ কারির জন্য মশলা রেডি হয়ে গেল। এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম 4 টেবিল স্পুন সরষের তেল। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। একটু নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে এগুলোকে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। দেখুন আলুগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই ফিশ কারিটার জন্য আপনারা মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না। মাছগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এলেই আপনারা এগুলোকে তেল থেকে তুলে নেবেন। দেখুন মাছের টুকরোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব মাছের টুকরোগুলোকে ভেজে নিলাম। বাকি তেলটা দিয়ে আমি মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 2 টিস্পুন সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মেথি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সর্ষে। সর্ষেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম 20টার মতো ফ্রেশ কারি পাতা। কারি পাতা, মেথি, লঙ্কা আর সর্ষেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। ট্রাইপ্লাই কড়াই অনেকক্ষণ হিটটাকে ধরে রাখতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের টেম্পারেচারটা একটুখানি কমিয়ে নিয়ে মশলাটা দিলাম, নইলে মশলাটা চারিদিকে ছিটিয়ে যেত। মশলাটাকে অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা মাছগুলো ম্যারিনেট করার সময় তো নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 2 টিস্পুন ধনে জিরের গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে গিয়ে এটা থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো জল। এবারে মশলাটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 কাপ নারকেলের দুধ। প্রথমে আপনারা জল দিয়ে মশলার টেম্পারেচারটা কমিয়ে নেবেন, তারপরেই নারকেলের দুধটা দেবেন, নইলে নারকেলের দুধটা ছেটা ছেটা হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। ফ্লেমটা লো রেখে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। দেখুন গ্রেভিটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভাজার সময় আলুগুলো 90% সেদ্ধ হয়ে গেছিল। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে খুব ভালোভাবে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পরে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি মাছের টুকরোগুলোকে গ্রেভিটার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট কুক করে নিচ্ছি। এই স্টেপটা আপনারা একটুখানি ধীরে ধীরে করবেন, নয়তো মাছের টুকরোগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম হাফ টিস্পুন জ্যাগরি পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভিজিয়ে রাখা তেঁতুলটা থেকে পাল্পটা বার করে সেটা 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। যেহেতু গ্রেভিটাতে নারকেলের দুধ দেওয়া হয়েছে, তাই আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেই তেঁতুলের পাল্পটা দেবেন। এবার আমি ধীরে ধীরে সব উপকরণগুলোকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। দেখুন, খুব সহজেই সাউথ ইন্ডিয়ান স্টাইল ফিশ কারি রেডি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফিশ কারি বানাবেন। এটা ভাত, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে যেরকম ভালো লাগে সেরকম রুটি আর পরোটার সাথেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।